তো আমার বড় মামা এসেছে। তো আজকে কি কি রান্না হচ্ছে, কি কি খাওয়া দাওয়া হবে, সেটাই বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম। RS ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে রান্না বান্না খাওয়া দাওয়া আয়োজনটা। তো রান্না হয়েছে পোলাও, আর পোলাওয়ের সঙ্গে থাকছে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল, আর 2 রকম মাংস থাকছে। এরা কয়লার মুরগি আলু দিয়ে ঝোল হয়েছে, আর খাসির মাংসটা টক দই দিয়ে বেশ জমিয়ে রান্না হচ্ছে। আর পোলাও হবে আর খাসির মাংস হবে না, তাই কি কখনো হয়? পোলাও আর খাসির মাংস দারুণ কম্বিনেশান। তো রান্নাবান্না হয়ে গেলে সরাসরি খাওয়ার দিকে যাওয়া যাক। তো আমি সবাইকে খেতে দিয়েছি। এই দেখুন, আমার আব্বা, আমার মামা, আমাদের বাচ্চারা, ভাইয়েরা সব একসঙ্গে খেতে বসে গেছে। আমি সবাইকে খেতে দিচ্ছি। তো আমি ডাল দিয়ে দিয়েছি, আলু ভাজা, মাছ ভাজা, যা কিছু ভাজা হয়েছে আর কি, সব আমি যে যা পছন্দ করে সবাইকে তুলে দিয়েছি। আমার মেয়ে কিন্তু আবার কোনো কিছুই নেবে না, শুধু জাস্ট ডাল নেবে আর মাংস দিয়ে খাবে। মাছ সবাই পছন্দ করেই খাচ্ছে। মাছ ভাজার সঙ্গে ডাল তো অসাধারণ লাগে। আর পোলাও না শুকনো শুকনো জিনিসটা বেশি ভালো লাগে, মানে ঝোল ঝাল জিনিসের থেকে দেখবেন পোলাওয়ের সঙ্গে মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এই ভাজা দিয়ে পোলাও খেতে সত্যি ফাটাফাটি লাগে। আর সেই সঙ্গে তো একটু কষা কষা মাংস এলে জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, বাচ্চারা বেশ আনন্দের সঙ্গে তৃপ্তি করে খাচ্ছে। তো দেখে লোভ লাগছে না? চলে আসুন না। মাশাল্লাহ, আয়োজনের কোনো কমতি নেই। আপনারা আসলেও পাত পেড়ে খেয়ে যাবেন। আসুন বন্ধুরা। তা যাই হোক, আমি একটু মজা করলাম আপনাদের সঙ্গে। তো দেখুন সবাই বেশ খাচ্ছে। এই ভাজা দিয়ে খাওয়া শেষ হয়ে গেলে আমি মাংসটা দেব। এই যে আমার ভাইপো আবার বলছে একটু আলু ভাজা দিতে, ওর একটু আলু ভাজা আবার বেশি পছন্দ। মেয়ে আবার ডাল পছন্দ, এই দেখুন ডাল নিচ্ছে। মানে যার যেটা পছন্দ সে বেশি করে সেটাই নিচ্ছে। মাংস চলে এসেছে, আমি মাংসটা উঠিয়ে দিচ্ছি না, আমাকে দেওয়ার আগেই মেয়ে দেখুন উঠিয়ে নিচ্ছে। ও যে পিসটা পছন্দ ও সেটাই নেবে, ওই জন্য আমি মাংসতে হাত দিলাম না। ও লেগ পিস চাই চাই। আমাদের বাচ্চাগুলো এমন হয়েছে, লেগ পিস না হলে ওদের হয় না। তো আমার মামা আবার বলেছে পোলাওতে একটু মিষ্টি কম দিতে। আমার কিন্তু আবার একটু মিষ্টি বেশি না দিলে ভালো লাগে না। যাই হোক, মিডিয়াম মিষ্টি দিয়ে পোলাওটা রান্না করা হয়েছে, বেশ ঝুরঝুরে পোলাও হয়েছে। এই যে দেখুন, আমার মেয়ে মাংস উঠিয়ে নিচ্ছে। আর সবাই কিন্তু এখনও ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করেনি। সবার খাওয়া হয়ে গেলে লাস্ট আমি খেতে বসবো। এই যে দেখুন, লেগ পিসের কথা বলছিলাম না, ওই দেখুন লেগ পিসটা উঠিয়ে নিয়েছে। ব্যাস, যাই হোক, এবার আমি সবাইকে মাংসটা উঠিয়ে দেব। সবাই খাচ্ছে ধীরে সুস্থে। সবার খাওয়া হয়ে গেলে মা, আমি, বোন, ভাবি আমরা একসঙ্গেই খেতে বসবো। এই যে আমার মেয়ে আবার বলছে পোলাওটা অন্য দিনের তুলনায় আজকে বেশি ভালো হয়েছে। সবাই খুব খেয়ে প্রশংসা করছে যে রান্নাটা প্রত্যেকটা সুন্দর হয়েছে। এদিকে আমার ভাইপোর খাওয়াও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরাও খেতে বসে গেছি। আমি আর সবারটা দেখাচ্ছি না, আমারটা দেখাচ্ছি। আমি একটা মাছের বড় পেটি নিয়েছি। যে কোনো মাছের পেটি আমার খুব পছন্দ। এই যে পেটি, বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে ডাল দিয়ে আমি বেশ মজা করে জমিয়ে খাচ্ছি। তো বন্ধুরা, পোলাও এরকম কার কার পছন্দ, মাটন দিয়ে বা চিকেন দিয়ে, এরকম ভাজাভুজি দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে যখন চিকেন আনে তো বেশি করেই লেগ পিস আনে, কারণ লেগ পিসটা আমাদের সকলেরই পছন্দ। যাই হোক, আমি একটা লেগ পিস নিয়ে বসে গেছি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।